বর্তমান সরকারের কার্যক্রমে গতি আনার জন্য, সরকারকে গতিশীল করার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার আহ্বান জানাচ্ছি। সংসদ ছাড়া সংবিধান আপনার সংশোধন করা উচিত হবে না। সরকারের, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে বিতর্কিত নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছেন তাদেরকে অপসারণ করা হয়েছে। এই বিতর্কিত নির্বাচনে জনপ্রতিনিধিদেরকে অপসারণের ফলে এখন আর স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নাই, যার ফলে স্থানীয় সরকারের কার্যক্রম কার্যত স্থবির, জনগণ একটা ভোগান্তির শিকার হচ্ছে। তাই আমরা দ্রুত বর্তমান সরকারের কার্যক্রমে গতি আনার জন্য, সরকারকে গতিশীল করার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার আহ্বান জানাচ্ছি। জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয়, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে মডেল স্থানীয় সরকার নির্বাচন। কারণ রাজনৈতিক দলগুলো সরকারে গিয়ে যখন তারা স্থানীয় সরকার নির্বাচন দেয়, সেখানে তাদের আধিপত্য থাকে, প্রভাব থাকে, বিপরীত পক্ষের প্রার্থীদেরকে আঘাত করা হয়, হামলা করা হয়, মামলা করা হয়। এটি বাংলাদেশের গত 5 দশকের ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি। যেহেতু সংস্কার কমিশনও বলেছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ তারা দিয়েছে, আমরাও সরকারের প্রতি আহ্বান জানাবো যে অন্তত যদি এই জাতীয় নির্বাচন আগামী বছরের জুন জুলাইয়ে হয়, অন্তত এই আপনার মার্চ এপ্রিলের মধ্যে যেন স্থানীয় নির্বাচনের বিষয়ে সরকার একটা সিদ্ধান্তে পৌঁছায়, তাহলে সরকারের কার্যক্রমে গতি আসবে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। বিএনপির প্রতিনিধি সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধি গতকালকে প্রধান উপদেষ্টার মিটিংয়ে ছিল। এমন কোনো বক্তব্য কিন্তু কেউ দেয় নাই যে এই প্রোক্লামেশনের দরকার নেই কিংবা এটি রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করবে। বরঞ্চ সবাই বলেছে যে গত 1.5 দশকে সকলের আন্দোলন সংগ্রাম ত্যাগকে ধারণ করেই যেন আপনার এই ঘোষণাপত্রটি তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু একমত হয়েছে। সংবিধান সংস্কারের প্রশ্নে যে বিষয়টি বারবার আসছে যে সংসদ ছাড়া সংবিধান আপনার সংশোধন করা উচিত হবে না, এই সরকারের যে জনসমর্থন সেটি বাংলাদেশের সৃষ্টির পর থেকে সবচেয়ে একটা বৃহৎ জনসমর্থন, যেটা রাজনৈতিক দলের বাইরেও বিভিন্ন নাগরিক সমাজ, সাধারণ মানুষ কিন্তু সরকারকে সমর্থন দিয়েছে। একটা গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন হয়, পূর্বের সংবিধান কার্যত স্থগিত করা হয়। তো সেই জায়গা থেকে যদি ঘোষণাপত্র দেওয়া হয় তাহলে আমার মনে হয় অনেক কিছুই স্পষ্ট হয়ে উঠবে এবং আমার মনে হয় এই ঘোষণাপত্র এবং রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হয়েছে, সেটি কোনোভাবেই ফাটল কিংবা বিভাজনের রূপ দেওয়া যাবে না। সেজন্য সবাইকে বাক্য চয়নে, শব্দ চয়নে, কার্যক্রমে সতর্ক থাকতে হবে এবং জনগণের পালস বুঝেও কাজ করতে হবে। অভ্যুত্থানের স্পিড যেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, যারা এতগুলো মানুষকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, গুলি করিয়ে মেরেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একটা বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি এবং নৈতিক অধিকার নাই। এবং আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আগামী নির্বাচন না, শুধু এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আওয়ামী লীগ আর এদেশের রাজনীতিতে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এদেশের জনগণ সেই সুযোগ দেবে না।